নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা একটি সাজেশনমূলক বিষয় নিয়ে কথা বলবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্সের জন্য ডিএসসি B4 বলে যে পেপারটি রয়েছে, অর্থাৎ যেখানে লোকসাহিত্য রয়েছে, সেই লোকসাহিত্য থেকে এবারের জন্য কী কী প্রশ্ন 2025-এর জন্য ইম্পর্টেন্ট, আজকের আলোচনায় আমরা সেগুলিকে দেখাবার বা তুলে ধরবার চেষ্টা করব। প্রথমেই যদি মডিউল 1-এর কথা বলা হয়, তবে এই মডিউল 1 থেকে এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা রাখব মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো, সেঁজুতি ব্রত সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নকে খুব গুরুত্বের সঙ্গে দেখো। এর সঙ্গে তোমরা দেখে রাখো টাইপ ও মোটিভ ইন্ডেক্স বলতে কী বোঝো, উদাহরণসহ আলোচনা করো। মূলত এই তিনটে প্রশ্নকে এখানে মূল টার্গেট করো। পাশে তোমরা মোটামুটিভাবে একটু চোখ বুলিয়ে রাখো কি এই ধরনের প্রশ্নের মধ্যে আছে না। লোকসংস্কৃতি বলতে কী বোঝো, লোকসংস্কৃতির বিভিন্ন শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। আর একটা দেখে রাখো লোকসাহিত্য বলতে কী বোঝো, লোকসাহিত্যের বিভিন্ন শ্রেণী বিভাগ, এগুলো দেখে রাখো একটু ভালো করে। এছাড়া তোমরা 5-এর জন্য খুব ভালো করে দেখে রাখবে যে প্রশ্নগুলো, তার মধ্যে আমরা রাখবো ব্রত বলতে কী বোঝো, ব্রতের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পূর্ণিপুকুর ব্রত টিকা আকারে পড়ে রাখো, ট্যাবু পড়ে রাখো, টোটেম পড়ে রাখো, আর লোকসংস্কৃতির বৈশিষ্ট্যটাও 5-এ দেখে রাখো। এই মোটামুটি মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক প্রশ্নই বললাম, তার মধ্যে 10-এর জন্য কি কি বেশি ইম্পর্টেন্ট আমরা বলেছি, তো সেগুলোকে একটু বেশি করে গুরুত্ব দিয়ে দেখো। এরপর মডিউল 2 থেকে আমরা যে প্রশ্নগুলোকে দেখে রাখবো, সেখান থেকে প্রথমেই দেখতে হবে, আমরা এখানে অনেকগুলো পার্ট আছে, ছড়া রয়েছে। তো এখানে ছড়া থেকে কিন্তু বহু রকমের প্রশ্ন হয়, ফলে আমরা বিশেষভাবে লোকনৃত্যটাকে গুরুত্ব দিতে বলবো। লোকনৃত্য হিসেবে ছৌ নাচকে সব থেকে গুরুত্বের সঙ্গে দেখো, লোকনৃত্য হিসেবে গম্ভীরাকেও পাশে দেখে রাখো খুব গুরুত্বের সঙ্গে। এই দুটো প্রশ্নকে এখানে সব থেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখে রাখো। এছাড়া তোমরা এখান থেকে রায়বেশী নৃত্যটাও আগের বারে 5-এ যদিও এসে গেছে, খুব যে ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু একটু চোখ বুলিয়ে রাখো 10-এর জন্যই। আর এই 3টে প্রশ্ন বললেই যথেষ্ট। পাশে তোমরা একটা প্রশ্ন দেখে রাখতে পারো, ছড়া বলতে কী বোঝো, ছড়ার শ্রেণী বিভাগ, এই প্রশ্নটা একটু দেখে রাখতে পারো। এখান থেকে 5-এর জন্য তোমরা দেখে রাখো ছড়া বলতে কী বোঝো, ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। আরেকটা দেখে রাখো ছড়া বলতে কী বোঝো এবং ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় দাও। এছাড়া ধাঁধা বলতে কী বোঝো, ধাঁধার বৈশিষ্ট্য। আর একটা প্রশ্ন দেখে রাখো একটু অন্যরকম, দুটো মডিউলের অংশ নিয়ে একটা প্রশ্ন, ছড়া এবং প্রবাদের পার্থক্য, এটা একটু দেখে রাখতে পারো। এরপর মডিউল 3 থেকে তোমরা খুব গুরুত্বের সঙ্গে দেখে রাখো লোকগানগুলোকে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লোকগান হিসেবে ভাটিয়ালি গান সম্পর্কে যা জানো লেখো, এবং লোকগান হিসেবে ভাওয়াইয়া গান। এই দুটো প্রশ্নকে খুব গুরুত্বের সঙ্গে দেখো। আশা করছি এই দুটো থেকে একটা পাবে তোমরা। এছাড়া তোমরা আরও যে প্রশ্নটা দেখে রাখবে, দুরকমভাবে দেখে রাখো। একটা হচ্ছে লোককথা বলতে কী বোঝো, লোককথার বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। আরেকটা দেখে রাখো একটু এই প্রশ্নটাকে একটু অন্যভাবে, লোককথা বলতে কী বোঝো, লোককথার বিভিন্ন শ্রেণীবিভাগগুলির মধ্যে রূপকথা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আগেরটা ছিল লোককথা কী এবং লোককথার বিভিন্ন ভাগ, প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমাকে অল্প বিস্তর একটু একটু করে বলতে হবে। আর এইটার ক্ষেত্রে কী হবে না, লোককথার বিভিন্ন ভাগগুলোর নাম উল্লেখ করবো হয়তো, কিন্তু মূলত 10-এর প্রশ্নের একেবারে প্রায় 6-7 নাম্বারের মতো করে বড় করে লিখতে হবে রূপকথা রূপকথা বিষয়টিকে। এছাড়া প্রবাদ বলতে কী বোঝো এবং উদাহরণসহ প্রবাদের বৈশিষ্ট্য আলোচনা করে, এটা একটু 5-এর জন্য দেখে রাখো। বাউল গান কি, এটা টিকা হিসাবে দেখে রাখো। এই মোটামুটি এখানকার প্রশ্ন। আরেকটা প্রশ্ন একটু চোখ বোলাতে পারো, লোকসঙ্গীত বলতে কী বোঝো এবং লোকসঙ্গীতের বৈশিষ্ট্যগুলি কী, এটাও একটা প্রশ্ন হিসাবে 5-এর জন্য দেখে রাখলেও রাখতে পারো। তো এইগুলোই মোটামুটি প্রশ্ন, খুব লিমিটেড প্রশ্ন এবং তার একটাও বাদ দেওয়া যায় না। তবেই কারণ এই এরিয়াটা তো খুব বিরাট একটা টপিক নির্দিষ্ট থাকলেও এর বিষয়টা কিন্তু খুব ব্যাপক, ফলে এইভাবেই তোমাদেরকে যেগুলো খুব গুরুত্বের সঙ্গে বা যে পার্টগুলোকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে বললাম, যেমন কোথাও লোকগানগুলোকে, কোথাও লোকনৃত্যগুলোকে, কোথাও বা বলা যেতে পারে ব্রত কথাগুলোকে, এগুলোকে কিন্তু খুব টার্গেট করে দেখো, যেগুলো থেকে একটাও বাদ দেবো না। যেগুলো 5-এ এসছে সেগুলোকে 10-এ এসে থাকলেও সেটাকে 5-এর জন্য কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। তো এই মোটামুটি এবারের জন্য 2025-এর জন্য ডিএসসি B4 থেকে, অর্থাৎ লোকসাহিত্য লোকসংস্কৃতির পরিষদ থেকে এবারে 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।